বিকালের দিকে যদি কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা হয়, ক্রাঞ্চি স্ন্যাক্স টাইপের, তো এরকম এগ ফিঙ্গার বানিয়ে নিতে পারো। বা বাড়িতে হঠাৎ গেস্ট এসে গেল, তখনও এগুলো বানিয়ে নিতে পারো। খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আর আমরা তো ভাত ডালের সাথে একদম গরম গরম খাই, বাঙালি তো ভাতের সাথে সবই ভালো লাগে। তো এরকম ভাতের সাথেও আমাদের মতো খেতে পারো। সহজ রেসিপি একদম দেখাচ্ছি, কি কি দিচ্ছি সবই দেখিয়ে দিচ্ছি। একদম সেম টু সেম কপি করে নিও, দেখবে খুব সুন্দর একটা টেস্ট হবে আর খুব ইজি বানানো। তো ডিমগুলোকে ব্ল্যাক পেপার নুন দিয়ে মিক্সড করার পরে আমরা একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এতে একটা টিফিন বক্সের মধ্যে ডিমটা পুরো দিয়ে দেব। দিয়ে এবার টিফিন বক্সের ঢাকনাটা কভার করে দিতে হবে। দিয়ে আর যে কড়াইটাতে বসিয়েছি জলটা, সেই কড়াইটাও কিন্তু একটু ভালোভাবে কভার করে দিতে হবে। মানে ওই ডিমটা সেদ্ধই করছি মিক্সড করার পর বলতে পারো। তেল এক ফোঁটাও লাগলো না কিন্তু। প্রায় মিনিট 7 ধরে এটাকে ফুটিয়ে নিয়েছি। মানে হার্ড বয়েল করতে হবে, সফট থাকলে হবে না। তো অন্যদিকে এটা ফুটতে ফুটতে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। নিয়েছি ওই 4 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব একটা ডিম। এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারটা ডেলা না রয়ে যায়। এবারে মিক্স তো হয়ে গেল, এবার মনে পড়লো নুন দিতে ভুলে গেছি। তো যাই হোক, নুনটা পরে দিয়ে একটু মিক্সড করে নিলাম। অন্যদিকে দেখো, টিফিন কৌটোটা খুলে দেখাচ্ছি, খুব সুন্দর হার্ড বয়েল হয়েছে ডিমটা। এটাকে এবার ফিঙ্গারের শেপ দিয়ে সরু সরু করে কেটে নেব। আমার কাটা কিন্তু মোটে ভালো হলো না, পুরো টেরে বেঁকে গেল, কারণ খুব তাড়াহুড়োতে ছিলাম সেদিন। তোমরা কিন্তু সুন্দর করে কেটে নিও। দেখো বেশ সুন্দর করে সরু সরু করে কেটে নিও। এগুলোকে আমি মধ্যিখান দিয়ে আবার একটা করেছি। প্রায় 10টা মতো ফিঙ্গার হয়েছে আমার 4টে ডিমেতে। এটাকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব। চামচ দিয়ে করছিলাম, কিন্তু বাঙালি তো ঠিক যেন ভাল লাগছে না, শেষে হাতটাই ইউজ করে ফেললাম। তো এরপরে নেড়ো গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, মানে গায়ে লাগিয়ে নিতে হবে আর কি। একটু গায়ের মানে প্রলেপটা যাতে মোটা হয়, তার জন্য আমি একটু ডাবল কোট করে নিলাম। তোমরা ট্রিপল কোটও করতে পারো, আবার পাতলা করে সিঙ্গেল কোটেও কিন্তু খাওয়া যায়। যাই হোক, এটা ভালো করে কোট করা হয়ে গেছে। এবার জাস্ট গরম তেলে ভেজে নেওয়া। এইভাবে একটা একটা করে সব কটা ফিঙ্গারকে ভেজে নিলাম। ব্যাস, এগ ফিঙ্গার রেডি। এবার সসের সাথে একটু চাট মশলা ছড়িয়ে বা লেবুর রস দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত লাগে গরম গরম। তোমরা সবাই বাড়িতে বানিও, যেহেতু একদম ইজি, সব কিছুই বাড়িতে আছে, অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে। এগুলো কিন্তু একদমই শক্ত নয়, একদম স্পঞ্জি সফট আর খুব সুন্দর একটা টেস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।